হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে বাইরে ছিলাম অনেকক্ষণ যাবৎ। বাইরে থাকার কারণে আসলে লেট হয়ে গেছে। চেষ্টা করছি ইন টাইম আপনাদের সাথে দেখা করার জন্য। তো খেতে খেতেই আপনাদের সাথে কথা বলি। আবার কোন দিন খেতে খেতে কথা বলতে পারবো সেটা তো আর জানি না। ভাগ্যে আল্লাহ কী রাখছে না রাখছে সেটাও জানি না। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, এটা আমি বিশ্বাস করি আর কি। প্রিয় বন্ধুরা, আধা ঘন্টা লেট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রিয় দেশবাসী এবং পল্লী বিদ্যুতের সকল বন্ধুবান্ধব, ভাই ব্রাদার, শ্রদ্ধেয় জিএম স্যার, ডিজিএম স্যার, এজিএম স্যার এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, তোমরা যারা আছো তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, ভালোবাসা। হ্যাঁ, রাগ করে কেউ এখনো আসে নাই, কেউ কি আসছে? হ্যাঁ, আমি দুইজনকে দেখতে পাচ্ছি। এটা গান আছে না, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, তোমরা কণ্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে বিজয়ের মিছিলে। তোমাদের সাথে দেখা হবে বিজয়ের মিছিলে। আনন্দ উদ্যাপন এবং দেশপ্রেম এবং প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, পরিবার প্রতি মমতা, এই সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি, ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্নেহ ভালোবাসায় আপনাদের এখনও টিকে আছি, সুস্থ আছি, ভালো আছি। আমি চাই আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, কষ্টে থাকুন। কষ্টে থাকবেন না, সেদিন আর বেশি দূরে নয়, বিজয় খুবই সন্নিকটে, বিজয় খুবই সন্নিকটে। একটু আমি জানি আমাদের প্রতি আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা, আপনারা আপনাদের যে উপর যে দায়িত্ব, ইতিমধ্যে যে আমাদেরকে অত্যাচার নির্যাতন করেও তারা ক্ষান্ত হতে না পেরে আপনাদেরকেও অত্যাচার নির্যাতন এবং মানসিক যন্ত্রণার মধ্যে রাখছে, যার কারণে বাধ্য হয়ে আপনারা কর্মসূচি দিচ্ছেন। এটা আমাদের জন্য কষ্টদায়ক, গ্রাহকদের জন্য কষ্টদায়ক, দেশবাসীর জন্য এটা অনেক কষ্টদায়ক। কিন্তু আপনি বাঁচলেই তো বাকি জীবনটা উপভোগ করতে পারবেন। তা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সরকারের সর্বোচ্চ মহলে বিষয়টা যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনা হচ্ছে এবং ওনারা বিষয়টা ওয়াকিবহাল আছেন। বিভিন্ন ধরনের দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত শান্তি শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছেন, ওনারা সবাই বিষয়টা নিয়ে খুবই উদ্গ্রীব অবস্থায় আছে। ওনারা বিষয়টা সলিউশন খুঁজতেছেন। দুর্ভাগ্য হলো সত্য যে লুটেরারা কখনো ফাও লুট করার সুযোগ ছাড়তে চায় না। যারা শোষণ নির্যাতন করে উপভোগ করে আসছে, তারা কখনোই তারা শান্তি শৃঙ্খলা, সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা। ইতিপূর্বে একদিন লাইভ করেছিলাম, সেদিন আমার শ্রদ্ধেয় স্যার, বাসার স্যার, বিআরইবিতে উনি সর্বশেষ সচিব থেকে রিটায়ারমেন্টে গেছিলেন। ইডি মনে হয় কয়েকদিনের জন্য হয়েছিলেন। খুবই ভদ্র, নিরীহ, ভদ্র মানুষ, ভালো মানুষ। উনি আক্ষেপ করে লিখেছিলেন যে আমরা তো এই আরবি রেখে যাইনি, এই বিআরইবিটা আমরা রেখে যায়নি। আমি স্যারকে একটু স্মরণ করাই দিব যে আপনারা 2013 সালে আইন করার সময় একবারও ভাবেন নাই ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতি কি হবে। আপনাদের যে এইটা রেখে যান নাই বলতে যাচ্ছেন, হ্যাঁ এই কথাটা সত্য। আপনাদের সাথে আমরা যারা ওই সময় চাকরি করছি, আমাদের সাথে সম্পর্কটা ছিল স্নেহাস্পদ, ভালোবাসা, ভক্তি শ্রদ্ধাপূর্ণ, যার কারণে আমরা ভুলে গেছিলাম যে 2013 সালে আইন করার সময় আপনারা আমাদের ভবিষ্যতের জন্য বড় ধরনের অনিশ্চয়তা, অন্ধকার, শোষণ, নির্যাতন করার জন্য একটা হাতিয়ার রেখে গেছেন। পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে কথা বলবো, বিশেষ করে জিএম মহোদয়দেরকে এবং ডিজিএম, এজিএম যারা অফিসার আছেন, নিজেদেরকে অফিসার দাবি করেন, তাদেরকে আমি কথাটা বলবো। আপনার সম্মান আপনার হাতে, আপনার প্রতিষ্ঠানের সম্মান আপনার হাতে।
এবং এই মুহূর্তে একদম সোজা কথা বললাম, আপনাদের হাতে। আজকে রাতটা কাজী নজরুলের একটা কবিতা ছিল, আপনারা কি এটা শুনছিলেন? দুর্গম গিরি কান্তন মরুধুস্তর পারাবার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লঙ্ঘিত হবে রাত্রির নিশীথে, আজকের রাতটা হচ্ছে সে নিশিরাত, এটা ওভারটেক করতে হবে। যাত্রীরা থাকবেন কি হুঁশিয়ার, সাবধান, এবং আপনার টার্গেট অ্যাচিভমেন্টে অবিচল। আল্লাহ তাকেই সুযোগ সুবিধা দেয় যে তার গন্তব্যে পৌঁছানোর জন্য অদম্য ইচ্ছা যারা আছে, সৎ সাহস, সততা, নিষ্ঠা, আন্তরিকতার সহিত যে সঠিক লক্ষ্যের পিছনে ছুটবে, সেই কিন্তু এগিয়ে যাবে। জয় তাদেরই হবে যাদেরকে নির্যাতন করা হয়, আগে আর পরে। নির্যাতন যা করার ওরা সকল ধরনের নির্যাতন করে ফেলেছে। দেখলেন না গতকালকে আমাদের এই যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিক আহমেদ, ওনার বাড়ি কিন্তু মাগুরা। হ্যাঁ, উনি একটা কথা বলছে যে রাষ্ট্রদ্রোহিতা এবং দুষ্কৃতিকারী এবং বহিঃশত্রু রাষ্ট্রবিরোধী। আমি মাননীয় মহোদয়, আপনি আসলে সঠিক কথাটাই বলছেন, কিন্তু শুধু শব্দটা ভিন্ন জায়গায় ব্যবহার করছেন। আপনি সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদেরকে মিন করছেন, আসলে এই জায়গায় হওয়ার কথা ছিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীবৃন্দ। কারণ এটা তো আপনি নিজে লেখেন নাই, আপনাকে লিখে দিছে, আপনি যে এটা পড়তে পারতেছেন না, পড়ার সময় বারবার হোঁচট খেয়েছেন। আপনার এত সুন্দর প্রাণবন্ত বিভিন্ন সাংবাদিক সম্মেলনগুলো দেখে আমি এতদিন আমি তাজ্জব হয়ে যেতাম, এত সুন্দর করে এত ভালোভাবে কথা বলে কিভাবে। কিন্তু আপনি কিন্তু যখনই পল্লী বিদ্যুতের বিষয়টা কালকে বলতেছিলেন, আপনার কিন্তু হাতটা কাঁপতেছিল, বারবার আপনি হোঁচট খাচ্ছিলেন। কারণ এটা আপনার মনের কথা না, এটা উপদেষ্টা মণ্ডলীর কথা না, এটা দেশবাসীর কথা না। এই কথাগুলো ছিল একটা বিশেষ গোষ্ঠীর, যারা লুণ্ঠনে নিয়োজিত, সাধারণ মানুষের সম্পদ পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কাঁধে বন্দুক রেখে তারা লুণ্ঠনে নিয়োজিত। আপনি বলেছেন দুইটা কমিটি করেছেন, ভালো কথা। আপনি মাননীয় প্রধান উপদেষ্টাকে একটু স্মরণ করাই দিবেন যে পল্লী বিদ্যুৎ সমিতির জন্ম হয়েছে একটা অধ্যাদেশের মাধ্যমে, সেটা 1977 সালে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্ম হচ্ছে 1977 সালে একটা বিশেষ অধ্যাদেশের মাধ্যমে। তখনকার সময়ের আপনার অধ্যাদেশকারী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর পল্লী বিদ্যুৎ সমিতির জন্ম হয়েছে 1978 সালে, সেটা অধ্যাদেশের মাধ্যমে। আর তখনও জাতির বৃহত্তর স্বার্থে যুদ্ধ বিধ্বস্ত, আর্থিকভাবে ধ্বংস হওয়া একটা দেশের সাধারণ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য 1972 সালের সংবিধানের 16তম অনুচ্ছেদে যে অঙ্গীকার ছিল, সে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে USAID-এর সহায়তায় এবং NRC-এর কনসালটেন্সিতে যে গ্রাহক এবং সরকারের মধ্যে যে যোগসন্ধি, যার কারণে সমিতি শব্দটা ব্যবহার করে। পল্লী বিদ্যুৎ সমিতির 4 কোটি গ্রাহকই হচ্ছে গ্রাহক সদস্য, তারাই সমিতির সম্পদের মালিক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কতিপয় লুটেরা গোষ্ঠীর প্ররোচনায় লুটতরাজ করতে সহজ হওয়ার কারণে তারা 80টি পল্লী বিদ্যুৎ সমিতির আইডেন্টিটিকে নষ্ট করে ফেলেছে। যে উদ্দেশ্যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করা হয়েছে, পুরোটাই ধ্বংস করে দেওয়া হয়। এবং 80টি পল্লী বিদ্যুৎ সমিতির আপনারা যে জেনারেল ম্যানেজার আছেন 80 জন, আপনারা কিন্তু ব্যর্থ। এই কথাগুলো আমি বিভিন্ন সময় বলছি যে সমিতির স্বার্থ রক্ষা করতে আপনারা কিন্তু মূলত ব্যর্থ।
তবে আজকের রাতটা আপনারা ভাববেন যে আপনি কি আপনার যে সমিতিতে নিয়োজিত আছেন জেনারেল ম্যানেজার হিসেবে, আপনারা নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে সমিতি বোর্ডের সভাপতি এবং ওই সমিতির গ্রাহক সদস্যবৃন্দ হচ্ছে আপনার অভিভাবক। ওই সমিতির সকল সম্পদের মালিক হচ্ছে ওই সমিতির গ্রাহক সদস্যগণ। এবং আপনি যে বিআরইবির লুণ্ঠনের ভয়ে, বিআরইবির অত্যাচারের ভয়ে আমরা অনেক জিএম স্যারকে দেখছি হাত পা ছুড়াছুরি করতে। ভয় বা আবেগের জায়গা নয়, আপনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। দুর্ভাগ্য আপনার, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের জুনিয়র যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের, যে আপনার নিজের প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মান আনায় দেওয়ার জন্য যে সকল কর্মকর্তা কর্মচারী নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তাদেরকে ওনারা বাধাগ্রস্ত করতেছে। আমি শ্রদ্ধেয় জিএম স্যারদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা মিথ্যা তথ্য বিআরইবিকেও দিবেন না, মিথ্যা তথ্য সরকারকেও দিবেন না। আপনাদের মিথ্যা তথ্য দেওয়ার কারণে রাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিতে বিলম্ব করতেছে। আমি আবারও বলছি, জিএম মহোদয় 80 জন এবং ডিজিএম আছেন 350 জন, এএম আছেন 1700 জন। আপনাদের অফিসার, আপনাদের জুনিয়রদের দায় দায়িত্ব সব কিন্তু আপনাদের কাঁধে। বয়সে ছোট হলেও আপনারা অনেকেই কিন্তু অভিভাবক, আপনারাই অভিভাবক সমিতিতে যারা চাকরি করে তাদের। তাই আমি জিএম স্যার, ডিজিএম স্যার এবং এজিএম আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা প্রতারণার আশ্রয় করবেন না। সত্য কথাটা বিআরইবিকে বলে দেন, সত্য চিঠিটা লিখে দেন, তাইলে বিআরইবি আর বিভ্রান্ত হবে না। আপনাদের এই মিথ্যা প্ররোচনার কারণে, মিথ্যা উপস্থাপনের কারণে চেয়ারম্যান স্যার কিন্তু সব কিছু হারাচ্ছে। উনি কিন্তু ওনার মান সম্মান হারাচ্ছে, উনি কিন্তু আমাদের উপর অত্যাচার বা বড় ধরনের সিদ্ধান্ত নিতে একটু পিছপা হচ্ছে না, শুধুমাত্র আপনাদের বিভ্রান্তিকর তথ্যের জন্য। দয়া করে জিএম স্যারদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বিভ্রান্তিকর তথ্য দিবেন না, রাষ্ট্রকে বিভ্রান্তিকর তথ্য দিবেন না। আপনি আপনার সমিতির চেয়ারটাকে সম্মানজনক আসনে নিয়ে যান, পল্লী বিদ্যুৎ সমিতির আত্মসম্মানটাকে রাষ্ট্রীয় পদমর্যাদায় নিয়ে যান। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের যে সম্মান, আত্মসম্মান, সামাজিক সম্মান, সেই জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেন। আমি মনে হয় আমার আহ্বানটা আপনাদেরকে বুঝাতে পারছি। আজকে রাত্রে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, কালকে সকালে জয় তাদেরই হবে। আবারও বলছি, আজকে রাত্রে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, আগামীকাল সকালে জয় তাদেরই হবে। আমার এই আহ্বানটাকে আপনারা যদি বুঝতে বিলম্ব করেন, তাহলে বুঝতে হবে ওই যে কোরআনের একটা আয়াত আছে না, পাপ করতে 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 মন এমন বেশি কয়লা হয়ে গেছে, সেখানে আর আল্লাহর ওহী, কারো দোয়া ওখানে আর পৌঁছায় না। আপনাদের অবস্থা যাতে এই পর্যায়ে না পৌঁছে, এটাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমি চাই যেমন আমাদের আরইবির চেয়ারম্যানের পদমর্যাদা আগে ছিল ব্রিগেডিয়ার জেনারেল, বর্তমানে হচ্ছে মেজর জেনারেল, তাহলে ওই প্রতিষ্ঠানটার পদমর্যাদা বাড়ছে, আপনার সমিতির পদমর্যাদা বাড়বে না কেন? আর আপনি যদি বাড়াইতে ব্যর্থ হন, কালকে যদি এই যে কর্মকর্তা কর্মচারীরা যা ঘোষণাটা দিছে সেটার সাথে যদি নিজেকে সম্পৃক্ত করতে ব্যর্থ হন, আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করবেন এই কর্মকর্তা কর্মচারীদের সামনে পরশুদিন, সেটা আপনি নির্ধারণ করবেন। আপনার ভাগ্য আজকে রাত্রে নির্ধারিত হয়ে যাবে যে আপনি কি সমিতির কর্মকর্তা কর্মচারীদের শ্রদ্ধা নিয়ে বিদায় নিবেন, নাকি যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, যখনই রিটায়ারমেন্টে যান আর কি, অসম্মান, অপমান, অপদস্থ, ক্লাউন, ব্যর্থ, অযোগ্য, অথর্ব হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবেন। অফিসারদেরকে বলতেছি কথাটা, সকল অফিসারদের জন্য আমার এই কথাগুলো প্রযোজ্য। তাই বিনয়ের সাথে সকল জিএম স্যার, আবারও বলছি ডিজিএম স্যার
আবারও বলছি, এজিএম মহোদয়গণ, আপনারা আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন আজকে রাত্রে। আল্লাহ যেন আমাদেরকে সকল বালা মুসিবত থেকে দূরে রাখে, আমাদের শারীরিকভাবে সুস্থ রাখে, আপনাদের সাথে বিজয়ের হাসি হাসতে পারি এবং সুন্দর করে সবার সাথে যাতে আগামী দিনে একটা সুন্দর সুশৃঙ্খল কোয়ালিটি সম্পন্ন পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়নে নিজের ভূমিকা রাখতে পারেন, সেজন্য একাত্মা ঘোষণা করে এগিয়ে আসুন। আল্লাহ মহান, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। আমি আপনাদেরকে আহ্বান জানালাম, আশা করি আমার আহ্বানটা আপনারা বুঝতে পারছেন। আবারও দেখা হবে কালকে, যদি আল্লাহ সুস্থ রাখে, সুন্দর রাখে এবং আপনাদের সাথে কথা আবারও দেখা করার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়ে থাকে। আগামীকাল আবার দেখা হবে। তো ইনশাল্লাহ আগামীকাল দিনটা হবে সমিতির কর্মকর্তা কর্মচারীদের এবং নির্যাতিত গ্রাহকদের। আর যারা এখনো স্বপ্নে আছেন, কল্পনায় আছেন, লুণ্ঠনকারীদের সহযোগিতা করবেন, আপনার সুনাম, আপনার সম্মান আপনি রাখবেন, এটা তো আমি কিছু বলতে পারবো না। আল্লাহ আপনার জ্ঞান দিছে, বয়স হয়েছে, শিক্ষা লেখাপড়া করছেন, আপনিই ভালো জানেন। জয় হোক মেহনতি মানুষের। আল্লাহ সব সময় মজলুমের পক্ষে রায় দেয়, তবে মজলুমদেরকে থাকতে হবে কি দৃঢ়। একটা স্লোগান উঠছিল না এবার 24-এ, বুকের ভিতর উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুকে আমরা ভয় পাই না, তবে সত্য ন্যায়ের পথে থাকবো। আমাদের জুনিয়র ছেলেরা আমাদেরকে শিখাইছে যে সত্য ন্যায়ের পথে থাকলে জয় তাদের অবশ্যম্ভাবী, আপনাদেরও হবে। শুভরাত্রি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।